জয়েন করলাম, কানেক্টেড করলাম, তখন আমি যে প্রথম কথাটি শুনলাম মোশাররফের, সেটি বলছে যে আমরা সারাদিন কি অর্জন করেছি। ওই ঠিক এই কথাটি বলেছে যে আমরা আজকে আপনারা সকালে এসেছেন, সকাল থেকে আপনারা কথা শুনেছেন, কথা বলেছেন। ঢাকা থেকে যারা স্পিকার বৃন্দ এসেছেন 31 দফার উপরে, তারা আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরেছে, 1 দফা 2 দফা 3 দফা এটার ভিতরের বিষয়গুলো তুলে ধরেছে। আমরা এই 31 দফাটি আপনাদের অনেকেরই খেয়াল আছে, এই 31 দফাটি আমরা 2 বছর আগে, তখন এটি 27 দফা ছিল, আমরা উপস্থাপন করেছিলাম জাতির সামনে, দেশের মানুষের সামনে। তখন এই দেশে স্বৈরাচারী শাসন ছিল, তারা চেষ্টা করেছিল আমাদের 21 দফাটা মানুষের কাছে যাতে ভালো করে না পৌঁছায়, মিডিয়ার উপরে চাপ প্রয়োগ করেছিল, প্রচার করতে দেয়। তারপরে আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করেছি। আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত, আজকে আমরা আপনাদেরকে নিয়ে বসে আলোচনা করতে পারছি, বিষয়গুলো জানাতে পারছি, বোঝাতে পারছি। এর আগে আমরা ঢাকায় উপস্থাপন করেছিলাম রিলঞ্চিং, আমরা 2 বছর আগে করেছি, তারপরে আবার 1 মাস আগে আমরা ঢাকায় রিলঞ্চিং করেছি আনুষ্ঠানিকভাবে। নেতৃবৃন্দ, এই যে 31 দফা, যেটি প্রথমে 27 দফা ছিল, পরে আমাদের সাথে যে সকল রাজনৈতিক দলগুলো, গণতান্ত্রিক দলগুলো স্বৈরাচার আন্দোলনের ভূমিকা রেখেছেন, সাথে ছিলেন, আমাদের মতো অত্যাচার নির্যাতন সহ্য করেছে তাদের নেতাকর্মীরা, তাদের সকলের মতামতের ভিত্তিতে 27 থেকে আমরা 31 করেছি, কিছু কিছু যোগ করেছি আমরা শুনে। এখন আমরা গত 2-3 মাসে দেখছি বিভিন্ন ব্যক্তি, সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, বিভিন্ন ব্যক্তি বর্গ বিভিন্ন সংস্কারের কথা বলছে। এর মধ্যে যে সকল সংস্কারের কথা ব্যক্তি বর্গ যারা বলেছেন, বিভিন্ন সংগঠনের, সেটি রাজনৈতিক দল হতে পারে, ব্যক্তি পর্যায়ে হতে পারে, কোন স্বনামধন্য বিখ্যাত ব্যক্তি হতে পারেন, বিভিন্ন জন বিভিন্ন তাদের অবস্থান থেকে বলেছেন। কিন্তু খেয়াল করে দেখবেন তাদের যে সকল সংস্কারের প্রস্তাব এসেছে কম বেশি, এখন পর্যন্ত আমরা মিডিয়ার মাধ্যমে যা দেখেছি, জেনেছি, আমাদের 31 দফার ভিতরে কিন্তু সবগুলোই আছে, হয়তো কিছু শব্দের এদিক ওদিক আছে, কিন্তু মূল যে বিষয়গুলো আমরা বিভিন্ন বিষয়ে বলেছি, তারাও কিন্তু একই বিষয়ে বলেছেন, হয়তো একটু ভিন্নভাবে বলেছেন। কেন এই কথাটি বললাম? এই কথাটি বললাম, আমরা কিন্তু পরিবর্তিত পরিস্থিতির পর কোন সংস্কারের কথা বলি না। আমরা বলতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি এবং তার সাথে যারা আন্দোলনকারী গণতান্ত্রিক দলগুলো ছিল, আমরা কিন্তু এমন একটা সময় এই 31 দফা উপস্থাপন করেছি যখন আমরা জানতাম স্বৈরাচারের পতন হবে, হয়তো সঠিক সময়টা আমরা জানতাম, কিন্তু এই আত্মবিশ্বাস আমাদের মধ্যে ছিল যে স্বৈরাচারের পতন হতেই হবে। এরকম একটা পরিস্থিতি আমরা দিয়েছি, এবং এর থেকে একটা বিষয় প্রমাণিত হয় যে আমরা যে বলি আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য চিন্তা করি এবং কাজ করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটি হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা সারাদিনে কি অর্জন করি?